নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 6টা বাজে। আপনারা তো জানেনই যে বৃহস্পতিবারে আমার একটু তাড়া থাকে, তাই রান্নাঘরে ঢুকেই আগেই কড়াইটা চাপিয়ে দিয়েছি উনুনে। রান্নাটা বসিয়ে রেখে তারপর একটু চা খাচ্ছি। কালকে মাছটা ভেজেই রেখেছিলাম আগের দিন, সেটার একটু ঝোল করব। আলুটা তো রাত্রেই বানিয়ে রেখেছি, আর মিক্সিতে মশলাটাও করে ফ্রিজে রাখা আছে। শুধুমাত্র এখন ঝোলটা করে নেবো। আর পাশে ভাত তো বসিয়ে দিয়েছি। আগের দিনের ডাল তরকারি সব কিছুই অল্প অল্প রয়েছে। কচুর শাক করেছিলাম, সেটাও খানিকটা রয়েছে। সেইগুলোই আর কি একে একে সব এবার গরম করব ঝোলটা নামিয়ে রেখে। গুড্ডি তো এখনও ঘুমোচ্ছে, তা আমার হাত ফাঁকা না হলে তো আর আমি ওকে স্কুলের জন্য রেডি করাতে পারছি না। তাই ভাবছি যে আমার হতে হতে মেয়েটা একটু ঘুমিয়ে নিক, এদিকটা সেরে তারপর একবারে গিয়ে ওকে তুলবো আর রেডি করাবো। ঝোলটাও নেমে গেছে আর তরকারিগুলোও গরম করা হয়ে গেছে। এবার ঝটপট গিয়ে গুড্ডিকে আগে রেডি করি। কই রে, শিগগিরই উঠছো না? স্কুলে যাবা না তুমি? শিগগিরই 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 উঠে আসো। চলুন, গুড্ডিকে নিয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজকে বেশ ধীরে সুস্থেই সুন্দরভাবে রেডি হয়ে বেরোতে পেরেছি। রান্না করতে করতে টোটোওয়ালাকে ফোনও করে ফেলেছিলাম, সে চলেও এসেছিল বাড়ির সামনে। গুড্ডিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এখন যাবো একটু ছোটো মাসি বাড়িতে। মেশো আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। মেশো জানে যে আজকে আমাকে ধরে নিয়ে যেতে হবে না, আমি যাবই, ওই জন্য দেখুন আগে আগে যাচ্ছে। মাসির কাকা শ্বশুর মারা গেছে, তা মাসিরা তখন বেশ কিছুদিন ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। তাই আমাকে বলেছিল এক ফাঁকে এসে ঠাকুরগুলো একটু গুছিয়ে রেখে যেতে। তাই আমি বলেছিলাম যে তাহলে বৃহস্পতিবারে যাব, কেননা ওই দিন তো গুড্ডিকে স্কুলে দিয়ে আমাকে স্কুলের সামনে বসেই থাকতে হয়। সেই টাইমটা আমি তোমার ঠাকুরগুলো গুছিয়ে দিয়ে আবার গুড্ডিকে নিয়ে চলে আসতে পারবো। মাসি কি সুন্দর ইন্ডাকশান ওভেনে চা করে ফেললো, টুকটাক রান্নাবান্নাও করে দেখি। কিন্তু আমার ইন্ডাকশানটা সেই আলমারিতেই তোলা রয়েছে, ভাবছি এবার শীতকালে বার করব। মাসিরা নতুন করেছে এই ঘরটা, কালকেই বোধহয় কমপ্লিট হয়েছে। খুব সুন্দর লাগছে, দেখুন বেশ অনেকটা বড় ঘর। মাসির ছোট মেয়েটা আর আমার গুড্ডি দুটোই তো এখনও স্কুলে। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ঠিকই, তবে আমরা একটু বসে আরামে গল্প গুজব করতে পারি। এই ধর ধর, এই এটা করিস না, এই এটা ফেলিস না, এই সবগুলো তো থাকে না। এসে আবার আজকে শাড়ি দেখতে বসে পড়েছি। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। শাড়িগুলো দেখার সময় আমরা এতটাই গল্পে ব্যস্ত ছিলাম আর এতটাই হইচই করছিলাম যে শাড়িগুলোর নামগুলো আপনাদের যে একবার জানিয়ে দেবো সেটাই মনে নেই একদম। তাই শাড়িগুলোর নাম আর দাম কিছুই আর আপনাদের বলতে পারলাম না। এখানে বসে গল্প করতে করতে ওদিকে ছুটির টাইমও হয়ে গেছে। তা মেশো বলল তোমাকে আর যেতে হবে না, আমি গিয়েই দুটোকে নিয়ে আসছি একবারে। মেশো চলে গেছে দুটোকে আনতে, এবার আমিও রাস্তায় গিয়ে দাঁড়াই। মেশো আনলে আমি তারপর টোটো করে বাড়ি চলে যাব। এই যে মেশো চলে এসেছে দুটোকে নিয়ে। মেশোকে বললাম তুমি এই টোটোটা ছেড়ে দাও, আমি যেই টোটোতে এসেছি তাকে বলা আছে, সে আবার নিয়ে যাবে আমাকে এখান থেকে। অনেকক্ষণ হয়ে গেল এখানটায় দাঁড়িয়ে আছি রাস্তায়। তা আমার ওই টোটোকে যেই ফোন করলাম, বলছে কি দিদি আমি ভুলে গেছি, তুমি অন্য টোটো করে চলে আসো। তাই এখানে দাঁড়িয়ে আছি, আর একা পেয়ে আমাকে কোনো টোটোই নিতে চাইছে না। বলছে না, একজনকে নিয়ে যাব না অত দূর। তাই মাসি গুড্ডির জন্য যে চাউমিনটা আমার কাছে দিয়ে দিয়েছিল, বলছে তুই টোটো খুঁজতে খুঁজতে ওকে আমি এখানে খাইয়ে দিই। তাই মাসি আবার ওদিকে ওকে চাউমিনটা খাইয়ে দিচ্ছে। ঘড়িতে বোধহয় এখন দুপুর 3:30 কি 4টে হবে। গুড্ডি তো ঘুমাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে, আর ওর বাপিও দোকানে চলে গেছে। তাই আমি একটা কাজ নিয়ে বসলাম আজকে, দাঁড়ান আপনাদের বলছি। রঙগুলো না সব শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমার ফেব্রিকের শিশিগুলো। এই যে এইটা হলো গুড্ডির ছোটোবেলার ফিডিং বোতল। বহুদিনের ইচ্ছা যে বোতলটাকে কিছু একটা আঁকিয়ে ঘরে সাজিয়ে রাখবো। সবাই তো বোতলে কত রকম ডিজাইন করে, বোতলে ক্রাফটিং হয়, পেন্টিং হয়। তা আমারও এই বোতলটাই করে রাখার ইচ্ছা ছিল, যে গুড্ডির একটা স্মৃতি, এটা থাকবে আমার কাছে সারা জীবন। এমনি থাকলে তো নষ্ট হবে, ফেলেই দেবো। আর কিছু একটা করে সাজিয়ে রাখলে তো ফেলতে মায়া করবে, তখন ঘরেই থাকবে সেটা। সময় সুযোগ থাকলেও কিছুতেই এই কাজটা নিয়ে আর বসা হয় না আমার। গুড্ডি খেলতে খেলতে বোতলটা নিয়ে গিয়ে উঠোনে ফেলে দেয়। দেখতে পেয়ে আমি আবার ধুয়ে যত্ন করে তুলে নিয়ে আসি যে করব এবার। আবার করা হয় না, আবার গুড্ডির হাতে পড়ে, সে আবার খেলে নষ্ট করে। এই করে দেখলাম যে না, আজকে এটাকে নিয়ে বসতেই হবে। চলুন আগে একটা সাদা রং দিয়ে বোতলের গাটাকে পুরো ঢেকে ফেলি। ভেবেছিলাম ক্লে দিয়ে কিছু একটা করবো এর উপরে, তা দেখলাম যে হাতের কাছে তো আর এখন ক্লে নেই, সে আবার বেরোতে হবে, কিনতে হবে। তারপর
ঘরে ফেব্রিকের শিশিগুলো নষ্ট হচ্ছে, বরং এটা দিয়েই কিছু একটা করে ফেলি। তাই আর কি বসলাম। আর বসে না কত কথা মনে পড়ছে জানেন, এই ফিডিং বোতলটাকে হাতে নিয়ে যে গুড্ডিকে এটা ধরে খাওয়াতাম। তারপর প্রত্যেক দিন সকালে ডিউটি ছিল এই বোতলটাকে ভালো করে পরিষ্কার করা, জলে ফোটানো। সেই সব কাজগুলো এখন কমেছে। সময়ের সাথে সাথে কত কাজ পরিবর্তন হয় বলুন মানুষের জীবনে। কিছু কাজ জীবনে নতুন যোগ হয়, আর কিছু কাজ আবার জীবন থেকে একেবারেই সরে যায়। গুড্ডিকে তো ছোটোর থেকে আমি বাড়ির খাবারই বেশি খাওয়াতাম। যবে থেকে অন্নপ্রাশন হয়েছে তবে থেকে আমি ওকেই ভাতই খাওয়াই, বাড়ির খাবার খাওয়াতাম। ভাত একদম চটকে দই করে খাওয়াতাম চামচে করে। এই কোটোর দুধ খুব কম খেত। কোথাও হয়তো রাস্তায় বেরিয়েছি, এক বোতল দুধ করে নিয়ে তখন বেরোতাম। কিংবা বাড়িতে কিছুই খেতে চাইছে না মেয়েটা যেদিন, সেদিন হয়তো একটু দুধ করে বোতলে করে খাওয়াতাম। এই বোতলটার সাথে কিন্তু মা আর তার সন্তানের ছোঁয়াই বেশি লেগে থাকে। তাই আর কি এই ছবিটা আঁকলাম। আগের দিনের হাট থেকে নিয়ে আসা মালগুলো নিয়ে গুড্ডির বাপি আবার এখন খুলতে বসেছে। তাই আবার ছুটে এলাম যে দেখি নতুন কি নিয়ে এসেছে। জামাটা দেখুন, লাল টুকটুকে একদম, কি সুন্দর লাগছে দেখতে। সব জামাই এরকম হালকা কালারের, কিন্তু এই লালটা কিন্তু দারুণ লাগছে দেখতে। সন্ধ্যাবেলায় এবার ছোট দিদা মানে আমার মায়ের ছোট মামি এসেছে নেমন্তন্ন করতে। একটু এবার এদের সাথে গল্প করি এখন। সেদিন যখন বাড়িতে জামা দেখছিলাম, এই জামাটা আমার ভারী পছন্দ হয়েছিল, কিন্তু গুড্ডির বাপি বলল আগে দোকানে নিয়ে যাই তারপর দেব। তার দোকান থেকে দিচ্ছি আজকে রাত্রে আবার নিয়ে এসেছে। একটু হাতাটা বড় বড় আছে, পুজোর সময় যে হালকা ঠান্ডা পড়ে জগদ্ধাত্রী পুজোর দিকে, তখন এই জামাটা খুব ভালো হবে। খুব সুন্দর জামাটা। জামা নিয়ে কাড়াকাড়ি করার পর আজকে মেয়েটা একটা পেয়েছে নতুন জামা। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।